সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই তিনটি দোয়া পরে তাকে ফু দিয়ে দিবেন। আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায়, অনেক মায়েরা এ সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে? বাহিরের হাজার বালা মুসিবত, রোডঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফু দিবে এটা অনেকেই জানে না। অবশ্যই তিনটি সূরা পরে সন্তানকে ফু দিয়ে দিবেন, তিনটি দোয়া পরে। এই তিনটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস, সহিহ হাদিসের মাধ্যমে এই তিনটি দোয়া প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম এই তিনটি আমল করতেন। প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যেন নিজের মধ্যে ফু দেয়। এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তে পারে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে নিজের শরীরে ফু দিয়ে দিতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে হেফাজত করে। নাম্বার 2 হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত দিয়েছেন, এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে আয়াতটা, সেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, সকালবেলায় কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য স্পেশাল ফেরেশতা নিয়োগ করেন। সারাদিন ওই ব্যক্তির পাহারাদার হিসেবে ওই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ফেরেশতা ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে নেয়। সুতরাং আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং একজন মুমিন হিসেবে, অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম, আয়াতুল কুরসি সবচেয়ে বড় অস্ত্রের মধ্যে একটি অস্ত্র আয়াতুল কুরসি। এটা সবার জানা উচিত। 2 নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। নাম্বার 3 যে দোয়াটা পড়বেন, এটা আবু দাউদ শরীফে হাদিস এসেছে, 3 বার সকালে পড়তে হবে, 3 বার সন্ধ্যায় পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের শরীরে এটা পরে ফু দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়তে পারে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে 3 বার কেউ যদি এই দোয়া পড়তে পারে, আবার সন্ধ্যায় পড়তে পারে, ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। সুতরাং আমাদের যাদের সন্তান ঘর থেকে বের হয়ে যায়, বাবা মার উচিত এই দোয়াগুলো পড়ে ফু দেওয়া। আর মনে রাখবেন, সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে কবুল হয় যে ফু, সেটা হচ্ছে বাবা মায়ের ফু। কোনো মা যদি তার সন্তানের জন্য ফু দেয়, এই ফু সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছে যায়। সুতরাং বিষ্ণু ইসলাম নিজেও বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য কোনো মা বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেয় না। সুতরাং আমাদের মায়েদের উচিত